ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 22 দিনে দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশের আহরণ বন্ধ থাকবে। এ সময় ইলিশ ধরা, ক্রয়, বিক্রয়, পরিবহন মজুত নিষিদ্ধ। ইতোমধ্যে জেলেরা মাছ ধরার সরঞ্জাম তীরে ওঠানো শুরু করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। প্রতি বছরের মতো এবারও মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সব ধরনের ইলিশ ধরা, ক্রয়, বিক্রয়, পরিবহন মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বরগুনার পাথরঘাটায় জেলেদের ইলিশ মৌসুম এবছর খুব একটা সুখকর হয়নি। আটঘাট বেঁধে সমুদ্রে গেলেও অধিকাংশ সময় ফিরতে হয়েছে খালি হাতে। জেলেদের অভিযোগ, এই সুযোগে দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী দেশের জেলেরা। এখন আর মাছ পাইকাররা পাইতেছে না। 10% যাইলে বলতে 100-র মধ্যে 98টা মিস করতেছে বাজার। তাদের যে বাজার খরচ সেই টাকা। পটুয়াখালীর রাঙাবালিতে মৌসুমের শুরুতে ইলিশ তেমন না মিললেও শেষের দিকে কিছুটা ইলিশ পেয়েছিলেন জেলেরা। তবে নিষেধাজ্ঞার কারণে আবারও আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন তারা। প্রথম দিয়া কোনো মাছ হয় নাই, এখন কটা মাছ হওয়া ধরছে, এখন আবার সরকার দিয়ে লাইছে আবারও। এখন হবাই মাছ আনাজ মোটামুটি পড়া ধরছে, এখন দিছে সরকার অভিযান দিছে। এখন আমরা দেনা ফেনা দিয়ে আর উঠতে পারার মতন কোনো শক্তি নেই আমাকে। মনে করেন এই 4 তারিখ অবরোধ দিলে আমাকে খুবই একটা কষ্টের ভিতরে দিনকাল যাইবে। মনে করেন আরো কিছুদিন যদি পিছিয়ে যায় সরকার দিতে হলে আমার খুবই একটা ভালো হতো। ইলিশের প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষা অভিযান। তবে 22 দিনের এই অভিযানে জেলেদের সহযোগিতা করার কথা জানিয়েছে জেলা প্রশাসক। জেলেদের যে খাদ্য সহায়তা প্রতি বছর আমরা এই 22 দিনের জন্য তাদেরকে 25 কেজি চাল দিতাম, এই বছর থেকে আমরা 30 কেজি চাল তাদেরকে দিব। শরীয়তপুরের 80 কিলোমিটার নৌসীমানা থেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে এই নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত জেলেদের জন্য খাদ্য সহায়তা দেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা। জেলে ভাইরা এই নদীতে নামবে না, তাদের জন্য কিন্তু সরকার ইতিমধ্যে আমাদের শরীয়তপুর জেলার জন্য 21,400 জেলে পরিবারের অনুকূলে 535 মেট্রিক টন ভিজিএফ চাল পরিবার প্রতি 25 কেজি করে ইতিমধ্যে বরাদ্দ প্রদান করেছে। এটা আমরা আগামী সপ্তাহের ভিতরে সকল জেলে ভাইয়ের হাতে এই চালটি পৌঁছে দেব। নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়িত হলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন আরো বাড়বে বলে আশা মৎস্য বিভাগের। আবরার মাহি, RTV।